বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কচুরমুখী বা গাটি কচুর একটি ইউনিক এবং মুখরোচক একটি রেসিপি। এই রেসিপিটি রান্না করা খুবই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম কচুরমুখী। কচুরমুখীগুলোকে আমি আগে থেকে খোসা ছাড়িয়ে পাতলা পাতলা করে চিকন চিকন করে স্লাইস করে নিয়েছি। আর সেই সঙ্গে আলুগুলোকেও সেমভাবে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকেও দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি পেটের মাছ। যে কোনো বড় মাছের পেটের অংশটা আপনারা এখানে এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে ব্যবহার করতে পারেন। মাছের টুকরোগুলো দেখতেই পেয়েছেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যে কোনো মাছের পেটির অংশটা দেখা যায় বাসায় কেউ খেতে চায় না, সেই ক্ষেত্রে এভাবে যদি রান্না করেন কেউ বুঝতেই পারবে না যে এটা পেটির মাছ দিয়ে করা হয়েছে। এই মাছটা দিয়ে রান্না করার কারণে কচুরমুখীটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। যেহেতু পেটের মাছে অনেক বেশি তেল থাকে, যার কারণে এই কচুরমুখীটা খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। এরপর আরও দিতে হবে আদা রসুনের পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ আর রান্নার রেগুলার তেল। এরপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। যে যত ভালোভাবে এই মেখে নেওয়ার কাজটা করতে পারবেন তত বেশি মজা হবে রান্নাটা। আমার কাছে যে কোনো জিনিস হাতে মেখে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, হোক সেটা মাছ, হোক সেটা মাংস বা অন্য কোনো সবজি, যেটাই হোক না কেন। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে এটাকে মেখে নিয়ে এরপর পানি দিয়ে দিয়েছি। এতক্ষণ আমি যা যা করেছি, প্যানটা কিন্তু চুলায় বসাইনি। এই পর্যায়ে আমি পানি দেওয়ার পরে প্যানটা চুলায় বসিয়ে এবার ঢাকনা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। এরপর এভাবেই রান্না করে নিতে হবে। যখন দেখতে পাবেন এরকম বলক চলে এসেছে তখন ঢাকনাটা তুলে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এরপর আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। এরপর যখন দেখতে পাবেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও অনেকটাই ঘন হয়ে গেছে, তখন ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা জিরার গুঁড়া। এরপর আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর নামিয়ে নিলে রেডি হয়ে যাবে। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।